কিভাবে অন্যরা যারা ইহুদি তারা মসজিদে যায় না, আপনাকে মসজিদে যেতে হবে। যারা খ্রিস্টান তারা মসজিদে আসে না, আপনাকে মসজিদে আসতে হবে। অন্যরা নামাজ পড়তে আসে না, আপনাকে নামাজ পড়তে আসতে হবে। অন্যরা রোজা রাখে না, রমজান মাস আসলে রোজা রাখে না, আপনাকে রোজা রাখতে হবে। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্থ দিয়েছেন, যাকাত দেওয়ার আদেশ দিয়েছেন। যাকাত দিতে হবে, অন্যরা যাকাত দেয় না, আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে হজ করার, ওদের সামর্থ্য আছে তাদেরকে হজ করার আদেশ দিয়েছেন। অন্যান্য বিধর্মীরা হজ করতে যায় না, আপনাকে হজ করতে হবে। এই কাজগুলো আমরা করব, তাহলে আমরা হায়াওয়ান আর ইনসানের মধ্যে পার্থক্য তৈরি করতে পারব। অন্যথায় আপনার মাঝে আর হায়াওয়ানের মাঝে, আপনার আমার মাঝে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য? সবাই বলে ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য। তাহলে ফজরের আযান যখন হবে তখন কি আমরা ঘরে ঘুমিয়ে থাকব? মসজিদে আসতে হবে। জোহরের আযান হলে আমরা ঘরে বসে থাকব নাকি মসজিদে আসবো? সবাই বলি মসজিদে আসতে হবে কিনা? জি, আসতে হবে। যখন আসরের আযান হবে তখন কি দোকান পাট নিয়ে বসে থাকতে হবে? আশপাশের যে টুকরি নিয়ে বাজারে বসে থাকতে হবে, দুধ দিতে করতে হবে। ওই টাইমে তো বাজারের ব্যস্ততা থাকে বেশি, নামাজটা বাদ দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো নাকি? হবে না, চলবে না। যখন মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়া আপনাকে আমাকে এই মসজিদে দিয়ে আসতে হবে। তাহলে অন্যান্য হায়াওয়ান থেকে আপনার আমার পার্থক্য তৈরি হবে, অন্যান্য হায়াওয়ান থেকে আপনার আমার শ্রেষ্ঠত্ব তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন, ও বনি আদম, তোমাদেরকে আমি মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আশরাফুল মাখলুকাত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই আশরাফুল মাখলুকাতটা ধরে রাখার দায়িত্ব তোমার হাতে। সুবহানাল্লাহ। এই আশরাফুল মাখলুকাত যে আমাকে আপনাকে বানাইছে, এই আশরাফুল মাখলুকাত ধরে রাখার দায়িত্ব কি আল্লাহর হাতে না আমার হাতে? আমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। যদি আপনি আমি আল্লাহর কথা মতো চলতে পারি, আল্লাহ যে উদ্দেশ্য দুনিয়ার মধ্যে পাঠাইছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশরাফুল মাখলুকাত আমরা ধরে রাখতে পারলাম। অন্যথা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আমরা যদি আল্লাহর এই উদ্দেশ্য থেকে দূরে সরে যাই, তাহলে আমরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাব, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন, উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহর উদ্দেশ্যের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে আশরাফুল মাখলুকাত না বানাইয়া অন্য যে কোনো প্রাণী বানাইতে পারত। এটা কত বড় নিয়ামত! আশরাফুল মাখলুকাত বানাইছেন। আমরা কি কেউ আল্লাহর কাছে আবেদন করছিলাম? না। আল্লাহ আমাকে করুণা বানায় মানুষ বানায়, কেউ আমরা আবেদন করছিলাম? না। ফরম করছিলাম যে মানুষ বানাইতে হবে। দুনিয়ার নিয়ামত, দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে যাইতে হলে ফরম পূরণ করতে হয়। দুনিয়ার নিয়ামত অর্জন করতে হলে ফরম পূরণ করতে হয়, আবেদন করতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়ে পাঠাইছেন। আমরা একবারও আল্লাহর দরবারে আবেদন করি নাই। আবেদন ছাড়া এত বড় একটা নিয়ামত পাইলাম, এই নিয়ামতকে কদর করতে হবে কি হবে না? সবাই বলেন
নিয়ামতকে কদর করতে হবে, এই নিয়ামতকে ধরে রাখতে হবে, এই মর্যাদাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখি তাহলে দুনিয়ার মধ্যে যে শ্রেষ্ঠত্ব নিয়ে আসছিলাম সেই শ্রেষ্ঠত্ব নিয়ে পাইতে থাকবো। আবার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না কইরা চির শান্তির জায়গা জান্নাতে আমাদের জায়গা করে দিবেন। তাহলে সামান্য কিছু দুনিয়ার সব কাজ যদি আমরা করি এগুলো করতেই হবে, দুনিয়ার কাজ না করে তো থাকতে পারবো না। এই কাজগুলোকে যদি আমরা একটু হালাল প্রক্রিয়ায় করি, দুনিয়ার কাজগুলোকে আমরা একটু হালাল প্রক্রিয়ায় করি, আপনি ফজরের নামাজটা কই আপনার দুনিয়ার কাজে যাবেন না, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লাকা ফিন-নাহারি সাবাহান তাওয়ীলা, আমি আপনাকে আমি একটা লম্বা সকাল দিয়েছি, এই সকালের ভিতরে আপনি দুনিয়ার কাজ করতে পারবেন, অনেক অনেক বরকত হবে। ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে যদি আমরা দুনিয়ার কাজ শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কাজের মধ্যে বরকত দিবেন। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে হালকা নাস্তা করে যখন আমরা দুনিয়ার কাজে বের হব, আমার বাগানের কাজে বের হব, আমার ব্যবসার কাজে বের হব, আমার দোকানপাট নিয়ে চিন্তা করব, আমার অফিস নিয়ে চিন্তা করব, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির নিয়ামত এবং তার রিজিক আমি বাড়ায় দেব। কিন্তু আমরা উদাসীন, আমরা কেউ নামাজ আর কেউ কোরআন তেলাওয়াত এইগুলাকে দূরে সরাই দিয়ে দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিই, আর আল্লাহর কাজগুলোকে দূরে সরাই এগুলা করা যাবে না। দুনিয়ার কাজটাকে আমরা করব কিন্তু এটা হালাল প্রক্রিয়ায় করব। আমরা আল্লাহর কাজ যেগুলো দৈনন্দিন অল্প অল্প কাজ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া রাখছেন, এই কাজগুলো কইরা আমরা দুনিয়ার কাজে বের হইব। তাহলে দেখবেন আমরা তো শুধু হুজুরের কাছে গিয়া পরামর্শ চাই, হুজুর ফ্যামিলির মধ্যে একটু শান্তি নেই, কি করলে শান্তি হয় একটু যদি বলে দিতেন। অনেকে বিভিন্ন কবিরাজের পিছনে ঘোরায়, হাজার হাজার টাকা ব্যয় করে পরিবারের মধ্যে কোনো শান্তি নেই। আমি একজন ব্যক্তি সম্পর্কে জানি, আমার সাথে পরামর্শ করছে যে সে একজন কবিরাজের পিছনে কমপক্ষে 20 থেকে 30,000 টাকা খরচ করছে, কি জন্য? পরিবারের শান্তি নেই, তার আহলিয়াকে নিয়েছে শান্তি না, আহলিয়া তার উপর হাত করে, মানে এমন অত্যাচার করে তার উপর কি করে হাত করে। কেন? আহলিয়া পরকীয়ার সাথে জড়িত, অন্য পুরুষের সাথে সম্পর্ক। আমি পরামর্শ দিলাম আপনি এই কবিরাজদের দূরে সরাই দেন, কবিরাজের দ্বারা যাওয়া লাগবে না। কবিরাজ যার কাছ থেকে কবিরাজি আনছে তার কাছে আপনি যান, আপনি মসজিদে যান, ফজরের নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ আমার সমস্যাগুলো তুমি সমাধান করে দাও। আপনি ফজরের নামাজ পড়েন না, তাহলে ফজরের পরের যে সময়টা, এই সময়টাই শান্তি আপনি কেমনে পাইবেন? আপনি জোহরের নামাজে আল্লাহ তাআলা ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, শান্তির দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি জোহরের নামাজেও গেলেন না, এই জোহর থেকে আসর পর্যন্ত সময়টাই কেমনে তুমি শান্তি পাইবা? এরপরে আবার আসরের সময় আল্লাহ তাআলা ডাকেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনি যে হাতটা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আসরের নামাজটা পড়লাম, মাগরিব পর্যন্ত শান্তি দাও। শান্তি দেওয়ার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এইভাবে লোকটাকে আমি বুঝাইলাম, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে দেখি না। টাকা খরচ করতেছে, কিভাবে তাকে ওই লোক থেকে দূরে সরা আনানো যায়। আর কবিতা কবিতার কাছে গেলে ওই এমন একটা খুব দিব, সে এমন তাবিজ করে রাখছে, তারা ফিরাইতে হইলে এর চেয়ে আরো শক্তিশালী তাবিজ করতে, যদি না করো তাই ফিরানো সম্ভব। দেখবেন যে প্রথম কবি আপনার থেকে 5,000-10,000 টাকা নিয়ে নিচ্ছে, কারণ এই শক্তিশালী তাবিজটা পুরো আপনি তো জিনের মতো আইন না, তারপরে আবার আরেকটা বীজ গাছ দিব, এরপরে বিভিন্ন কঠিন কিছু কাজ দিব যেগুলো করা তার দ্বারা সম্ভব হয় না। পরে লাস্টে 20-30,000 খরচ করার পরে যখন কোনো কাজ করলো, কাজ তোমার দিয়েছেন করার জন্য করছো, কঠিন কাজ করতে হবে। মহিলা সুপে টানবে,
আবার ওখানে একটা এটা করতে হবে ওটা করতে হবে রাতে কবির গিয়ে বৃষ্টি দিয়ে দেব বিভিন্ন ধরনের কঠিন কঠিন কাজ দেয় এগুলো করতে পারে না আর কবিরাজ জি সফলতার কথা কিছু সফলতাও অর্জন তাহলে যে শান্তি দেওয়ার মালিক তার কাছে যদি আমরা না গিয়ে এই যারা দুনিয়ার পিছনে ঘুরতেছে তাদের পিছনে আমরা ঘুরি তাহলে কিন্তু শান্তি পাবো না এজন্য আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন সব কিছু ছেড়ে তার দিকে যেতে হবে তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম।